দিবেন, ফাইনালটা আমি কনভার্ট করে দিয়ে দেব। ফাইনাল সাজেশন কি এটাই না? না না, এটা তো মিড টার্ম সাজেশন, এটা আমাদের জন্য। এদিকে মিটার পরীক্ষা হবে দেখি তাহলে আমরা রাখবো না ক্লাস। আমাদের টোটাল ক্লাস হবে না তো। ক্লাস হবে না কি বলবো? ক্লাস হবে কিন্তু ধর এই ক্লাসটা হয়তো হবে না। হ্যাঁ, কারণ আমাদের সাথে তো কোলাবোরেট করতে হবে না, আবার মিড টার্মের পর মানে আপনাদের এরকম কয়টা ক্লাস আছে? 6টাই এরকম? না না, খালি 4-5টা এরকম, একটা নাইস সাজেশন। ও না, তাহলে মানে আমাদেরকে ক্লাস নিতে হবে, আপনাদের এই টাইমে আমি ক্লাস নিব, আমরা এক্সাম দিতে থাকবো। ওরা এক্সাম দিতে থাকবে। তাহলে আমাদের পরীক্ষা শেষ হলে পরে আমরা কিভাবে কোলাবোরেট করব তখন চ্যাপ্টারের সাথে? ওটা তো আমাদের আমি আমরা পড়াবো আর কি। এক সমস্যা চ্যাপ্টার নাই, আপনাদের তো সমস্যা নাই। আরেকটা সমস্যা আছে, মানে প্রেজেন্ট নিয়ে তো ওরা আগে থাকবে, আমরা তো পার্সেন্টেজে কমে যাবো না। ওদের প্রেজেন্ট তো ওদেরটা দেখতে, আপনাদের তো তিনটা আলাদা আলাদা। আপনাদের যে কয়টা ক্লাস হবে ওই কয়টার উপরে পার্সেন্টেজ হবে, ওদের যে কয়টা ক্লাস হবে ওইটা দিয়ে কোনো সমস্যা নেই। পরীক্ষা তো প্রেজেন্ট এটা তো বড় প্রজেক্ট। আচ্ছা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দেখেন, এই চার ফাংশনগুলোর কোশ্চেনটা আমি যদি দেখি, প্রথম কোশ্চেনটার দিকে দেখেন, critically analysis of human resource management in modern organization emphasize impact of organizational success. সেকেন্ডটা ছিল কি, evaluate the significant nature and objective aligned with the interest of employee and the organization, provide example illustrate how achieving this objective contribute to organizational effectiveness. এই যে পাঁচটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো আপনারা বলেন, আমি নোটসে চলে যাই, কিভাবে আনসার করতে হবে বলে দিই। কিভাবে আনসার করতে হবে আপনারা বলে দেন। ইলেকশনটা তো পেয়েছেন, এটা কি পেয়েছেন? কোর্স অ্যাপ্লাই ম্যাডাম, না এটা হচ্ছে কি নোটস, নোটস কাটা দেওয়া আছে, এটা জার্নালিস্ট নোটস দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে দেখুন। আচ্ছা দেখ, প্রথম কোশ্চেনটা বলেন তো কি, প্রথম কোশ্চেনটা বলেন। critical analyze the role of human resource management in modern organization, emphasizing its impact on organizational success. অর্গানাইজেশন সাকসেসে এটা কিভাবে ইমপ্যাক্ট করছে। হ্যাঁ, আপনি যখন লিখবেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই মডার্ন অর্গানাইজেশনে কিভাবে ইমপ্যাক্ট করছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ রিলেটিভলি নিউ অ্যাপ্রোচ ফর ম্যানেজিং পিপল ইন অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স ইমপ্যাক্ট করে পিপলের উপরে। People are the considering key resource in approach. It is considered people dimension in the management of an organization. Since the organization body of the people, acquisition, development of skill. এটা আপনারা রিডিং পড়ে নিজের মতো করে প্রথমটা থেকে লিখবেন যে হিউম্যান রিসোর্সের কি ইমপ্যাক্ট পড়ে। প্রথমটাতেই দেখেন সব আনসারগুলো দেওয়া আছে, এই যে ফাংশনগুলো দেওয়া আছে, এগুলোকে এত বড় করে লেখার দরকার নেই, নিজেদের মতো করে রিডিং করে মন কথা লেখালে লিখে দিয়ে দেন। তারপর একটা কি দেখেন কোশ্চেন, Madam, evaluate the significance of HRM objectives in aligning the interest of employee and the organization. Provide examples to illustrate how achieving these objectives contributes to organizational effectiveness. Organization objectives of HRM has 4 objectives. একটা হচ্ছে সোসাইটাল, অর্গানাইজেশনাল, ফাংশনাল এন্ড পার্সোনাল। পার্সোনালটা এখানে বলা আছে যে পার্সোনাল ম্যানেজমেন্টে কি করে, এখানে দেওয়া আছে। এই যে পার্সোনাল প্ল্যানিং, অর্গানাইজিং, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন, মেইনটেনেন্স অফ পিপল কন্ট্রিবিউট টু দ্য অর্গানাইজেশন। এখন পার্সোনাল ম্যানেজমেন্ট কি করে, ওটা কি করে, এখানে সব দেওয়া আছে। মডার্ন অ্যাপ্রোচ অফ ম্যানেজিং পিপল, আপনাকে কি বলা হচ্ছে, অ্যালাইন করা বলা হচ্ছে যে অবজেক্টিভগুলো কিভাবে অ্যালাইন হয় অর্গানাইজেশনের গোলের সাথে, তাই না? এই যে 4টা গোল আছে, সোসাইটাল, অর্গানাইজেশন, ফাংশনাল এন্ড পার্সোনাল গোল, এই সবগুলো গোলই দেখবেন যে এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজিং ইন দ্য অর্গানাইজেশন ফোকাস অন অ্যাকুইজিশন মডেল, এই সাইডটুকু যেটা আছে এটা আনসার করলে এটা হয়ে যাবে। এই যে ইট ফোকাস অন ইফেক্টিভনেস, কালচার, প্রোডাক্টিভ, এমপ্লয়ি, পার্সন। আফটার মিটিং অল দিস থিং, HR can ensure that HR objectives are aligned with the
নাই আপনাদের কাছে তাহলে আমি আপলোড করে দেবো আজকে। ম্যাডাম দিয়ে দিবে। আচ্ছা ফাংশন অফ ম্যানেজমেন্ট আপনাদের এইচআরএম আছে, তারপরটা কি ফাংশন অফ এইচআরএম? Evaluate the impact of effective HRM functions on organizational culture and employee relations. Illustrate how a well executed HRM strategy can contribute to a positive workplace environment. ফাংশন অফ এইচআরএমটা লিখবেন, লিখে হচ্ছে কি অবজেক্টিভ অফ দ্য ইচ ফাংশন। দেখেন অবজেক্টিভ এত কিছু দরকার নেই, যে প্রকিউরমেন্ট ফাংশনগুলো কি কি করে, তারপর হচ্ছে কি ডেভেলপমেন্ট, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন করে, মেইনটেনেন্স করে। এটা কি করে? এইচআর স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে, হাই পারফরম্যান্স ম্যানেজমেন্ট তৈরি করতে সাহায্য করে, হাই কমিটমেন্ট ম্যানেজমেন্ট, হাই ইনভলভমেন্ট ম্যানেজমেন্ট। আরেকটা তো এইচআর ফাংশনের কোশ্চেন থাকার কথা। হ্যাঁ, Analyze the role of HR functions in fostering employee development and motivation. Provide real-world example of organizations successfully implementing HRM functions to enhance employee performance. এইটা হচ্ছে কি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এইচআর যে চারটা ফাংশনগুলো আছে, ফাংশনগুলো লিখবেন রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে করে। আপনি দেখবেন যে আপনার অর্গানাইজেশনে একটা এক্সাম্পল দিয়ে দেবেন যে আমার অর্গানাইজেশন এভাবে রিক্রুটমেন্ট করে, এভাবে সিলেকশন করে, এভাবে জব অ্যানালিসিস করে, যতটুকু মনে হয় অতটুকুই লিখবেন, শুধু ফাংশনগুলো লিখে দিন। এভাবে পারফরমেন্স অ্যাপ্রাইজাল করে, অথবা এক্সাম্পল নিলেন, বলুন যে টুডেস অর্গানাইজেশন কেউ 360 ডিগ্রিতে কেউ করে, কেউ 90 ডিগ্রিতে করে। আপনার অর্গানাইজেশনে যা করে তাই লিখবেন, এখানেই শেষ। আর কিছু আছে চ্যাপ্টারে? না, আমি কম কমিয়ে দিয়েছি, কিন্তু 4টা দিয়েছি বলে না? 5টা। আচ্ছা আচ্ছা। চ্যাপ্টার 2 নোটটা আপনারা পেয়েছেন। ইন্টারনালি রিক্রুট হয়, ওই আমাদের ক্ষেত্রে ধর আমি সেটা দিতে যাচ্ছি। হ্যাঁ, ইন্টারনাল রিক্রুটমেন্ট ভালো, রেফারেল দিয়ে আসে। ইন্টারনাল রিক্রুটমেন্টে অনেক বেনিফিটও আছে। আমরা সবসময় মনে করি যে নেপোটিজম হয়, কিন্তু না। আমি বলতে চাচ্ছি যে যদি আমি দিতে চাই এই টাইপের কিছু, কোনো কিছু সমস্যা নেই, কারণ ইন্টারনাল রিক্রুটমেন্টে কিন্তু সব কিছুরই না আমাদের হচ্ছে একটা পারসেপশন হলো। ইন্টারনাল রিক্রুটমেন্টে অনেক বেনিফিট আছে যদি এটা ঠিক মতো হয়। ইন্টারনাল রিক্রুটমেন্টে যে লোকটাকে নিয়ে আসা হয় সে বলে হচ্ছে আমি রেফারেন্সটা পাচ্ছি, আরেকজন লোক ওর কিন্তু দায়িত্ব নিয়ে ওকে আছে, ওকে অনেক কিছু ইনফরমেশন দিয়ে আছে। হি গট দ্য ট্রু পিকচার রিগার্ডিং দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, তখন হচ্ছে ওর মধ্যে কোনো এমবিএস, ধর আমার অর্গানাইজেশন ইজ গোয়িং থ্রু এ ভেরি ক্রিটিক্যাল টাইম, অথবা খুব গ্রোয়িং স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এমপ্লয়ি নিড টু ওয়ার্ক হার্ড ফর দ্য অর্গানাইজেশন। কেউ যে ট্রু পিকচার দিয়ে ওরকম ওয়ার্ক মানে হার্ড ওয়ার্কিং কাউকে আমার জন্য নিয়ে আসে, ইট উইল বি গুড ফর দ্য অর্গানাইজেশন। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে নেপোটিজম করতে, বাইরে কিন্তু নেটওয়ার্কিং ছাড়া আপনার জব হয় না, এটা জানেন? অস্ট্রেলিয়াতে আপনাকে নেটওয়ার্ক রেফারেন্স আনতে হয়, ধরেন ভেরিফিকেশন কাজে কেউ একজন আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আমাদের দিলেই উল্টা বিপদ। চোখে দেখে না। ভালো চোখে কেন দেখে না? আমাদের দেশের রেফারেন্সগুলো আমরা ওরকম নিয়ে যাই, মানে আমরা কোনো কিছু ভেরিফিকেশন ছাড়াই নিয়ে যাই। আমরা এটা চিন্তা করি না যে এই লোকটাকে যে আমি দিচ্ছি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। ও যদি ভালো কাজ না করে ওর রেফারেন্স দেওয়া উচিত না। আসলে যে ভালো কাজ করে তাকেই রেফার করা উচিত, সে আমার যেই হোক। আমরা হয় কি আমাদের আত্মীয় স্বজন হইলে রেফারেন্সটা করে দিই, কিন্তু ওয়েদার হি ইজ ক্যাপাবল অর নট আমরা কিন্তু এটা জানি না। আমরা খারাপ লোককে সার্টিফিকেট দিয়ে খুবই ভালো আছি। হ্যাঁ। যত রোজ দিয়ে দিয়ে আর যে ভালো লোক ঘুরতেছে ভালো লাগছে তা ঘুরতেছে তাকে দিচ্ছে না। দিচ্ছে না। মহাকাশের কৃষিবিদ আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। ওই জন্যই আর কি, মানে আপনি ক্যাপাবল পারসনকে রেফার করলে কিন্তু ভালো, মানে মানে ইন্টারনাল রিক্রুটমেন্ট ইজ গুড থিং। তারপর ধরেন ইন্টারনালি যদি কাউকে প্রমোশন দেওয়া হয়, এই লোকটা আপনার সাথে এত বছর ছিল, আপনি ওর সম্পর্কে জানেন, ওকে প্রমোট করছেন, ওর তো আসলে স্যাটিসফ্যাকশন লেভেল বা মোটিভেশন লেভেল তো এইটাই যে সাকসেশন প্ল্যানিং এ আই শুড ক্যান বি এ লিডার ফর দ্য নেক্সট। আমি তাহলে কেন আছি এখানে, কেন আমার সব ডিভোশন ইমোশন সবকিছু এখানে কিন্তু ইনভলভমেন্ট থাকে একটা মানুষের। আচ্ছা, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যান, স্ট্র্যাটেজিস যে চ্যাপ্টারটা। How does strategic human resource management differ from traditional HRM, and what impact does this difference have on organizational outcomes? আচ্ছা, দেখেন এটা তো খুবই সোজা, এই যে ডিফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, আর তারপর কোশ্চেনটা কি? ডিফারেন্স বিটুইন Discuss the role of SHRM in fostering positive work culture within an organization. How can SHRM example of practices human resource, strategic human resource management. এই দেখেন, the following of the example of strategic human resource management, ওরা কিভাবে ইমপ্যাক্ট করে, ইম্পর্টেন্স অফ HR প্ল্যানিং এ ওরা ইমপ্যাক্ট করতেছে, ওরা কি বেস্ট কি
স্টেপস নিচে মানে এত কিছু দরকার না। ওরা এইচআর প্ল্যানিং এ পড়ছে, ওরা ট্রেনিং এ কন্ট্রিবিউট করছে, ওরা এমপ্লয়ি রেমুনারেশন নিয়ে কাজ করে, বেনিফিট নিয়ে কাজ করে। তো এমপ্লয়ি মোটিভেশন, ট্রেন অ্যান্ড ডেভেলপ করা, তো ইমপ্যাক্ট ফেলে ওই কথাগুলো নিজের ভাষায় এখানে লিখে দিবেন যে কাজগুলো ওরা করে। এই যে এই চারটা জিনিস যে ডেভেলপমেন্টে কাজ করতেছে, পারফরমেন্স ম্যানেজমেন্টটা ঠিক মতো করছে, তাহলে পারফরমেন্স ম্যানেজমেন্ট ঠিক মতো হয় তাহলে মানুষ কি হবে? মোটিভেটেড। ইফ পারফরমেন্স ম্যানেজমেন্ট ওয়ার্ক প্রপারলি, the employee motivated. If you can do the training and development process as per the need of the employee can be more developed, more up to date. That is the contribution of strategic human resource management. Then the explanation of remuneration and benefit. If you can go to the market research and make your salary or remuneration as per the competitiveness of the market, you can retain your employees and you can feel employee that you are a valuable asset and I have a concern for you and care for you. That will make people more motivated and work oriented. এই জিনিসগুলো এইভাবে গুছিয়ে লিখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর বলেন। Investigate the link between SHRM and corporate social responsibility. How can organization integrate ethical considerations into the HR practices to make a positive impact on society and the environment? Following in the characteristics of strategic HR, হ্যাঁ? স্কোপ কোথায় কোথায় আছে এগুলো দেখছেন। হ্যাঁ, ওরা স্কোপগুলো হচ্ছে ওয়ার্ক ফোর্স ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, এইচআরএম নিয়ে কাজ করছে ওরা, দেন হচ্ছে ওয়ার্ক ডিউরেশন এইচআরএম নিয়ে কাজ করছে, রিসোর্স বেস অ্যাচিভিং। এখানে দেখেন ওরা সিএসআর গুলো তো ফোকাসড হয়, কারণ এই স্ট্র্যাটেজিক এইচআরএম এর আরেকটা জিনিস কি উদ্দেশ্য কি বলেন তো? Companies can ensure that people are proper place accompanied goal strategic HRM. Although creating HRM strategy might some effort advantage of outside will assist achieving organization objective, but it's also top talent and maintaining employee engagement. কিভাবে আপনাকে স্ট্র্যাটেজিক এইচআরএম হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে সাহায্য করে সিএসআর করতে। স্ট্র্যাটেজিক এইচআরএম এর মাধ্যমে আপনি যখন এনশিওর করছেন তাতে রুট ব্র্যান্ডিং তৈরি করতে আপনাকে সাহায্য করছে। ইউ ক্যান ডু সাম ওয়ার্ক হুইচ উইল হেল্প পিপল। ধরেন আপনি মক ইন্টারভিউ নিয়ে আসবেন বিভিন্ন অর্গানাইজেশনে, যে মক ইন্টারভিউ নিয়ে এসে আপনি কি হচ্ছে নিজে ব্র্যান্ড করছেন, ওখান থেকে কাউকে নিচ্ছে না, কিন্তু ইউ ক্যান ক্রিয়েটিং নেক্সট জেনারেশন ফর দ্য জব অর ফর দ্য ইন্ডাস্ট্রি। এটা একটা সিএসআর এর ওয়ে হতে পারছে। আপনি একটা পুলকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি জানতেছেন, এক্সপ্লোর করতেছেন, ব্র্যান্ডিং করতেছেন, এইসব করার মাধ্যমে আপনারা অনেক ধরনের সিএসআরও করতে পারছেন। তারপরটা কি বলে, এই চ্যাপ্টারটা রিডিং করলে না আপনারা ধরেন এগুলো আনসার করতে পারবেন। বেস্ট চারটাই ছিল। হ্যাঁ, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে নিজে বসে একটু আপনারা যদি গ্রুপে এটা একটু অ্যানালাইসিস করে করতেন, বেস্ট ওয়ে টু ডু দিস ইউ ক্যান সিট টুগেদার ইন এ গ্রুপ ইন এ ক্লাসরুম। আপনি একটা আনসারগুলো রিডিং করে এসে যদি করতেন, আপনারা নেক্সট যে দুইটা চ্যাপ্টার পড়বেন ঠিক করে ফেলছেন, ডিসাইডেড যে আমি এই দুইটা চ্যাপ্টার পড়বো, পাঁচটা চ্যাপ্টারে একটু দেখবেন, যে দুটো চ্যাপ্টার পড়বেন একটা টিম তৈরি করে নেন আপনারা, পরে নেক্সট ক্লাসে আমি যেটা করবো এটা একটা গ্রুপ স্টাডির মতো করবো। প্রত্যেকটা দিন ওই দুইটা নিয়ে টপিক নিয়ে কাজ করবেন এবং প্রত্যেকটা কোশ্চেন লিখবেন, গুগলের সাহায্য নেন, যা নেন, কোনো সমস্যা নেই, ইন ফ্রন্ট অফ মি, কিন্তু আপনি রেডি করে রাখবেন। আমি বলি, আমি তো আপনাদেরকে পাঁচটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছি, দুটো আপনাদেরকে লিখতে হচ্ছে, ঠিক আছে? দুটো যখন লিখতে হচ্ছে তার মানে you have to read only 2 chapters. I have said to you, please choose 2 chapters and go through and revise it. Reading, go through the chapter, read out entirely. 2 chapters only. 2 chapters. The 2 chapters you feel convenient for you, or you feel interested. Okay. Then sit together 5 or 4% next class যেটা করব, যে analytical question you try to write it down with the help of the internet, with the help of the Google also. ChatGPT. Anything in front of me next classes. But if you don't have the idea, ChatGPT will not help you. ChatGPT will help you that time that you can give you the proper instruction. ChatGPT sometimes gives the wrong answer. If you ask him to why do you give the wrong answer, আমার এক colleague said যে আপনি কেন wrong answer বলছেন, I am sorry, did mistake, এটা কিন্তু হয়, ChatGPT do mistake. ChatGPT, the answer ChatGPT give, previously someone did the answer we are providing in the Google, সব কিছু তো আমাদের আছে, the previously some person are related it from through the articles, some people are writing over there, ChatGPT collect all the information and he give feedback. It doesn't mean that all the time ChatGPT is correct. In case of Google also, Google most of the time give answer on the basis of perception, beliefs. You write it in the wall of the internet, they collect all this information and they give it. Maybe 70%, 80% people feel like that.
but may not, it is possible that it is not correct for 30% because the situation may not be the same. If you can describe your situation properly, that time Google and ChatGPT give you the correct answer. For giving the proper situation, you need to read. Output proportion to inputs. If input is correct, output is correct. But most of the people give input incorrect. ChatGPT is analyzed on the basis of every perception previously people given. Just give you the wrong input, he just pick on the web anything and give it to you. Sometimes this may be garbage. So using ChatGPT, be careful about this. But ChatGPT should be banned. Google Bard. Just Job analysis. আজকে তিনটা দিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট সিলেকশনটা। আমি সবগুলো একটু দিয়ে যাই। এখানে কয়টা কোশ্চেন আছে না জব অ্যানালাইসিসে? আমরা এটা কি পাবো? এটা তো পেয়ে গেছেন। এগুলো আছে শুধুমাত্র ম্যাডাম প্রথমে যেটা দেখাইছে ওটা নাই। ও আচ্ছা। এভরিথিং ইন দ্য let me add one thing. I have observed really, you are really professional. You deliver a lecture in two sense. It reflects on your professionalism. Okay, thank you. Then HR planning, I mean, job through the job analysis, what you did. আপনি যদি if you are clear about the concept, সবগুলো কোশ্চেনে আপনার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আপনারা লিখতে পারবেন। শুধু আমার কাজ হচ্ছে this is my duty to clear with the concept regarding the job analysis. Job analysis, what is the main objective of through the job analysis? Job analysis কি করে? Job analysis try to find out the job description and job specification for the particular job. তাই না? Particular job এর কি হবে? So that we can hire the right person, we can train the person, we can select the person in a proper way. Oh, saturation. Okay. ঠিক আছে, জব অ্যানালিসিসের চ্যাপ্টার আমি আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কোশ্চেনগুলো দেখেন, go through the every chapter questions and you feel free which chapter is convenient for you. Sit with your fellow colleagues or fellow friends comfortable with each other, do the discussion with each other, and do chapter. In next class I will do group start in front of me and I will check all the questions so that for the exam time you don't have any difficulties because you don't have that time. আমি বিশ্বাস করতে, কিন্তু আপনারা একবার একটু just go through the chapter, no need to line by line, you don't need to read, just go through the chapter so that you any two which you feel convenient for you. এটাও আমি ছেড়ে দিচ্ছি, এটাই আমার সাজেশন, কিন্তু আমি কোনো চ্যাপ্টার ড্রপ করবো না বিকজ অ্যাজ পার দ্য একজন থার্ড এক্সারসাইজ আমাদের দুটো হচ্ছে ফুল অ্যানসার আর হচ্ছে বাকিগুলো 10 মার্কস হচ্ছে কি এমসিকিউ ড্রপ করা যাবে না, দ্যাটস অল ফর মি।